সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ শ্বাসতন্ত্রের একটি জটিল দীর্ঘমেয়াদী রোগ। এই রোগটিতে শ্বাসনালী সংকুচিত হয়ে যায় এবং সময়ের সাথে সাথে রোগী প্রচণ্ড শ্বাসকষ্টে ভোগেন, এমনকি একসময় দৈনন্দিন কার্যকলাপগুলো করতেও তার অনেক কষ্ট হয়। এই রোগটি পৃথিবী জুড়েই ক্রমাগত বেড়ে চলেছে। বাড়তে বাড়তে এটি এখন পৃথিবীতে তৃতীয় সর্বোচ্চ মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বিশাল সমস্যাটির মূল কারণ ধূমপান বা পরিবেশের বিভিন্ন দূষিত বাতাস বা গ্যাস শ্বাসতন্ত্রে গ্রহণ করা। এছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে, তবে এ দুটির বৃদ্ধির কারণে অর্থাৎ ধূমপান বৃদ্ধি এবং পরিবেশের দূষণের কারণে এটি ক্রমাগত বেড়েই চলেছে। এই জিনিসটি মাথায় রেখেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সেই সাথে আমেরিকার হার্ট, লাং অ্যান্ড ব্লাড অ্যাসোসিয়েশন 1997 সালে প্রথম চিন্তা করলেন যে একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম দরকার, যেখানে এই রোগটি নিয়ে কথা বলা হবে, এই রোগটি নিয়ে গবেষণা করা হবে, এই রোগটির চিকিৎসার জন্য আধুনিকতম পদ্ধতি তৈরি করা হবে এবং এই রোগটির সচেতনতা বৃদ্ধি করে রোগীকে, রোগীর সেবাদাতাকে এবং সর্বোপরি সমাজকে উদ্বুদ্ধ করতে হবে এই রোগটিকে নিয়ন্ত্রণের জন্য। এরই প্রেক্ষাপটে গঠিত হয় গোল্ড বা গ্লোবাল ইনিশিয়েটিভ এগেনস্ট অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এই প্রতিষ্ঠানটি তৈরি হওয়ার 4 বছরের মাথায় অর্থাৎ 2001 সালে তারা প্রথম যে সিদ্ধান্তটা নেন সেটি হচ্ছে একটি বিশ্বব্যাপী দিনকে ওয়ার্ল্ড সিওপিডি ডে হিসাবে ঘোষণা করা। সেই প্রেক্ষাপটে প্রতি বছর নভেম্বর মাসে বিশ্ব সিওপিডি ডে পালিত হয় এবং এর পরপরই গোল্ডের পক্ষ থেকে একটি গবেষণার মাধ্যমে এবং একটি বিশ্বব্যাপী একটি প্যানেল তৈরির মাধ্যমে সিওপিডি গাইডলাইন তৈরি করা হয়। এটি গোল্ড গাইডলাইন হিসেবে পরিচিত হয়েছে এবং এটি একসময় বিভিন্ন দেশে বিভিন্ন রকম বিভিন্ন প্রক্রিয়ার যে গাইডলাইনগুলো ছিল সেই গাইডলাইনগুলোকে সমন্বয় করে এবং সেগুলোকে সরিয়ে দিয়ে এখন 1 নম্বর গাইডলাইন হিসাবে এবং সিওপিডি চিকিৎসার আমি বলে থাকি বাইবেল হিসাবে পরিচিত হয়ে গিয়েছে। বাংলাদেশে আমরা প্রথম থেকেই এই গোল্ড প্রতিষ্ঠানটির সাথে জড়িত হওয়ার চেষ্টা করেছি। আপনারা জেনে আনন্দিত হবেন, বাংলাদেশ লাং ফাউন্ডেশন গোল্ড গঠিত হওয়ার 5ম বর্ষের মাথাতেই এটির একজন সদস্য হিসাবে যোগদান করে এবং সেখানে আমাদের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সহসভাপতি প্রফেসর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্যার, আমরা দুজন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে নিয়মিত কাজ করে যাচ্ছি। প্রতি বছর যে গোল্ড গাইডলাইনটি আসে, যেটিতে চিকিৎসকরা সিওপিডির নিত্য নতুন চিকিৎসাগুলো সম্পর্কে, আধুনিকতম পদ্ধতিগুলো সম্পর্কে অবহিত হন এবং রোগীরাও সচেতন হন, সেটিতে এভাবে আমরা বাংলাদেশের পক্ষ থেকেও অবদান রেখে চলেছি। আর প্রতি বছর কিন্তু লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে সিওপিডি ডে পালিত হয়ে থাকে এবং সেটার মাধ্যমে আমরা চিকিৎসকদেরকে, রোগীদেরকে, সেবাদানকারীদেরকে সচেতন করে তুলি এবং একই সাথে যে ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানগুলো আছে তারাও এই ব্যাপারে সচেতনতার উদ্যোগ নেন এবং আমাদের সাথে সহযোগিতা করে এই দিবসটিকে বাংলাদেশে তুলে ধরেন। এই সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সিওপিডি রোগটি বাংলাদেশে অনেকখানি নিয়ন্ত্রণে আসবে এবং এর প্রকোপটি সহনীয় মাত্রায় থাকবে, এটি আমরা অবশ্যই আশা করতে পারি।